দেওয়া রয়েছে, এই পাঁচিল দেওয়া হয়েছে, লাইট বন্ধ করে এক সময় যেত টাইগার হিল ভিউ। এইদিকে ওই যে জুলে আমরা লাদাখ ভ্রমণের দ্বিতীয় পর্বে চলে এলাম। এই পর্বে আমরা শ্রীনগর থেকে সোনমার্গ ঘুরে জজিলা হয়ে কার্গিল পৌঁছাবো। আগের পর্ব যারা দেখেননি তারা একটু দেখে নিন, তাহলে ভালো লাগবে। আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে সবাই আমাদের বেরোতে বেরোতে 8:30 বেজে গেল। 7:30 বেরোবো ঠিক করেছিলাম, বেরোতে কিন্তু 8:30 বাজলো, কারণ এটাকে বাঙালি প্ল্যানিং বলছে। শ্রীনগর পার হইনি তখনও, তার আগেই সুন্দর দৃশ্যপট। আস্তে আস্তে আমরা এগিয়ে চলবো সোনমার্গের পথে। পাহাড় দেখা যাচ্ছে, বরফ জমে আছে, আর এই জল নেমে আসছে। সিন্ধ নালা বয়ে চলেছে। আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। লোকে সব এখানে ছবি তুলতে ব্যস্ত। সুন্দর করে সাজানো, এখানে কয়েকটা ক্যাম্প রয়েছে, ওদিকে সব ক্যাম্পে থাকা যায়। আর ওই উপরে এখনো বরফ জমে রয়েছে, কিছু কিছু দেখা যাচ্ছে ওদিকটায়। এটা সিন্ধু নদী অনেকে বলে ফেলে, যেগুলো অনেক সময় দেখে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সিন্ধু নালা। আলু পরোটা খাওয়া হচ্ছে, আলু পরোটা ব্রেকফাস্টে, আলু পরোটা। আমিও খাবো, কিন্তু খাবো না তা নয়। আমরা শ্রীনগর লে হাইওয়ে দিয়ে যাব। শ্রীনগর থেকে লে দূরত্ব 400 কিলোমিটার একটু বেশি। মোটামুটি কার্গিলটা মাঝপথেই পড়ে। তার মধ্যে আমাদের পেরোতে হবে সোনমার্গের পর জজিলা, যেটা খুবই ভয়ঙ্কর রাস্তা এক সময় ছিল, এখন রাস্তা একটু চওড়া হয়েছে, দেখাবো সেটা অবশ্যই। আর কিছুদিন পরে যারা যাবেন তারা তো জজিলা টানেল পেয়ে যাবেন। সোনমার্গের রাস্তায় চলেছি, কিন্তু যা শুনছি আজকে জজিলা টানেল এখন বন্ধ থাকবে। টানেলের কাছে জজিলা পাস, নিতিন গড়গড়ি আসার জন্য কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না। যাই, সোনমার্গ অব্দি যাই, আগে দেখি। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, বেশ যথেষ্ট ভালোই লাগছে এই যে দৃশ্য, তার সাথে দুর্দান্ত দৃশ্য। সকলেই এখানে রিলস বানাচ্ছে, প্রচুর লোক রিলস বানাচ্ছে, সবাই রিলস বানাচ্ছে।
সোনমার্গ টানেলে প্রবেশ করলাম। সোনমার্গ টানেলের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। সোনমার্গের পথে এত ভালো দৃশ্যপট একটু তো শেয়ার করতেই হবে। সাধারণত যারা কার্গিল যায় তাদের জন্য সোনমার্গ ঘোরা হয় না। আমরা 9 জুন 2026 গিয়েছিলাম। সেদিনকে জোজিলা টানেলের একটি পোর্শনের উদ্বোধনের জন্য নীতিন গড়করি গিয়েছিলেন, যার জন্য আমাদের ড্রাইভার বললেন এখন তো রাস্তা বন্ধ থাকবে, কাজে আপনারা সোনমার্গ ঘুরুন। তার কি মতলব ছিল সেটা আমি জানি না, কিন্তু সোনমার্গ আমরা যখন বেশি ঘুরলাম না, ঘোড়ায় চললাম না, তখন ড্রাইভার বলল চলুন গিয়ে দেখি। এবং নীতিন গড়করি আসার জন্য কিন্তু আমাদের সুবিধাই হয়েছিল, সেটা বলছি পরে। সোনমার্গ ভ্যালি, ওহ কি লাগছে, মনে পড়ছে এখানে শুয়ে পড়ি। সকলেই আনন্দ করছে, পুরো ঘাস, যেন মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি। এদিকে বড় বড় পাহাড়, ওদিকে পাহাড়ের মাথাতেও বরফ জমে আছে। এই যে ওহ হোয়াট এ ভিউ, এইটা প্রকাশ করার ভাষা আমার নেই। ছোট্ট ফুল কি সুন্দর হয়েছে। এইগুলোই বর্ষাকালে হয়, আর একটু বড় হয়, এরপর এইগুলো হবে। আর এই উপরে এই যে কি এটা, খাওয়া হয়ে গেছে আর দেখাতে পাচ্ছি না। হিমসাগর আম বয়ে বয়ে নিচ্ছি, এখানে সব খেয়ে এই আমের আটিগুলো এখানেই ফেলে যাচ্ছি। যদি ভবিষ্যতে এখানে আম গাছ হয় তাহলে এসে আম খাবো। সোনমার্গে আমের আটি ফেলে গেলাম, গাছ হোক, পরে এসে আম খাবো। সোনমার্গে আম গাছ হবে, হিমসাগর আম। সোনমার্গে আমরা কিছুটা হেঁটে উঠলাম, একটু ঘোরাফেরা করে আম টাম খেয়ে ড্রাইভার তাগাদা দিল, বলল চলুন দেখি কি অবস্থা। সোনমার্গ বাজার পেরিয়ে যাচ্ছি, যারা ঘোড়ায় চড়বেন এখান থেকে ঘোড়াও পাওয়া যায়, দিয়ে একটা গ্লেশিয়ার দেখাতে নিয়ে যায়, তবে অবশ্যই দরদাম করে নেবেন। যাই হোক, নীতিন গড়করি আসার ফলে আমরা গিয়ে দেখলাম বড় বড় ট্রাক যেগুলো জোজিলাতে থাকে সেগুলো কিন্তু নেই। সামনে আটকে দেওয়া হয়েছিল বড় ট্রাক, এবং জোজিলা পার হওয়ার পরেও ট্রাক আটকানো ছিল, এবং ট্রাভেল গাড়িগুলো যেতে দিচ্ছিল, যার ফলে আমাদের একদমই জ্যামে ফাঁসতে হয়নি। জোজিলাতে 3-4 ঘন্টা জ্যামে ফাঁসা একদম রোজকার ব্যাপার। যে নিচে জোজিলা টানেল তৈরি হচ্ছে, এরপর এইটা হয়ে গেলে বছরের যে কোনো সময় এই শ্রীনগরে লেহ পৌঁছানো যাবে।
নিচে বালতাল বেস ক্যাম্প। এবছরের যাত্রার জন্য আবার প্রস্তুতি। গত বছর এসেছিলাম, ওখান থেকে শেষ করেছিলাম আমরা যাত্রা 2025-এ। এই যে সব টেন্ট পড়ছে, ওদিকে তৈরি হচ্ছে, জুনের প্রথমেই আবার শুরু হবে। এবার জজিলার খাড়াই চড়ছে। জজিলা মানেই রাস্তা কিছুটা খারাপ তো হবে, এই যে তার জজিলার খাড়াই চড়ছি। জজিলা মানেই রাস্তা খুব খারাপ, বৃষ্টি হলে তার দেখতে হবে না, যদি ওয়েদার খুব ভালো আছে বলে বাঁচবা। সামনে দেখতে পাচ্ছি এখান থেকে গাড়ি দাঁড়িয়ে গেছে, কতটা জ্যাম কি ব্যাপার জানি না, গিয়ে দেখতে হবে। যাচ্ছে আকাশ খুব পরিষ্কার আছে, দেখা যাচ্ছে আকাশ। আর এই তো বরফগুলো সব নেমে এসছে, ওদিকে সামনে দেখতে পাওয়া যাচ্ছে গ্লেশিয়ার। যদিও গ্লেশিয়ারগুলো এতটাই ময়লা, দূর ওপরে ওই যে রাস্তার উপরেই গ্লেশিয়ার। জজিলা গ্লেশিয়ার গলে কি, যদিও গ্লেশিয়ারটা এতটাই ময়লা, সাদা বলে মনেই হচ্ছে না। সাদা রং আছে। পুরো বরফের দেওয়াল, বরফ বলে জল। পুরো বরফের দেওয়াল। नाम लिखने से रह जाएगा। ক্যাপ্টেন মোড় পার হলাম, আর এখানে মাঝখানে একটা কিরকম উঠে আছে, এইটার জন্য ছবিটা তুলছি। বরফ ধসে ক্যাপ্টেন সহ, আর্মির ক্যাপ্টেন সহ 3 জনের এখানে মৃত্যু হয়, ওই জন্য এই মোড়টাকে ক্যাপ্টেন মোড় বলা হয়।
বড় ট্রাক না থাকায় আমরা খুব তাড়াতাড়ি জজিলা টপে পৌঁছে গেলাম, কিন্তু বড় ট্রাক রাস্তা না আটকালেও অন্য কেউ রাস্তা আটকালো। কারা তা দেখুন। ভেড়া এবং ছাগল দুটোই আছে। আমরা খুব সহজেই জজিলা ক্রস করে গেলাম। এবং আর একটা কথা মনে রাখবেন, যারা শ্রীনগর হয়ে লে যাবেন, শুক্রবার দিনকে জজিলা কিন্তু বন্ধ থাকে, এটা মাথায় রেখে বেরোবেন। এই যে প্রজেক্ট জজিলা, 11,649 ফুট। এই যে পাস, এইটা we are passing the pass. Finally জজিলা পাস, 11,649 ফুট। মানালি হয়ে লে যাওয়ার থেকে শ্রীনগর হয়ে লে যাওয়া কেন সুবিধে, আপনি ধীরে ধীরে অল্টিটিউড গেইন করবেন, যার ফলে আপনার শরীর সেটা মানিয়ে নিতে সুবিধা হবে। রোদ্দুর পড়ে পুরো রূপোর মনে হচ্ছে, কেউ যেন রূপো গলিয়ে দিয়ে দিয়েছে। পুরো বরফের দেওয়াল, তাহলে পরপর পাশে পাঁচিল দেওয়া রয়েছে। এই পাঁচিল দেওয়া হয়েছে, লাইট বন্ধ করে এক সময় যেতে হতো। টাইগার হিল ভিউ এইদিকে, ওই যে ব্রাউন কালারের দেখতে পাওয়া যাচ্ছে পাকিস্তান বর্ডার ঠিক একটু পরেই, ওখান থেকে এখানে লক্ষ্য রাখতো আগে, ওই জন্য এখানে লাইট বন্ধ করে যেতে হতো। ওই জন্য এই পাঁচিলটা দেওয়া হয়েছিল, রাস্তায় যাতে আলো খুলে দেখতে না পায় ওপর থেকে। এই জাস্ট ওর ওপারেই টাইগার হিল। আমরা ক্রস করছি এখন দ্রাস ভিলেজ, পৃথিবীর দ্বিতীয় ঠান্ডার জায়গা যেখানে মানুষ বাস করে, সাইবেরিয়ার পরে। অল্টিটিউড হয়তো বিশাল কিছু নয়, কিন্তু প্রচন্ড হাওয়া দেয়, ঠান্ডাটা বেশি। এখনো ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখছি প্রচুর, গাছের পাতা দেখে বোঝা যাচ্ছে প্রচুর হাওয়া, ঠান্ডা লাগছে। দ্রাস শহর পার হয়ে আমরা পৌঁছে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। সেখানে আমাদের লাঞ্চ ছাড়া হলো চাউমিন এবং মোমো দিয়ে। এবার আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল ঢুকবো। কার্গিল ওয়ার মেমোরিয়াল কিন্তু কার্গিলে নয়, দ্রাসেই পড়ে। যাই হোক, 1999 সালের কার্গিল যুদ্ধের কথা মাথায় রেখে শহীদ জওয়ানদের জন্য 2004 সালের নভেম্বর মাসে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল স্থাপিত হয়। ঢোকার পথে আপনাকে সমস্ত মানি পার্স ছাড়া সমস্ত ব্যাগ জমা দিয়ে ঢুকতে হবে, এবং সঙ্গে একটি যে কোনো আইডেন্টিটি কার্ড, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, দেখিয়ে তবে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। কোনো এন্ট্রি ফি নেই। ঢুকেই আপনি দেখতে পাবেন এই যে কালো রাস্তা দিয়ে আমরা চলেছি, এটার নাম হলো বিজয় পথ। এবং ডান দিক বাঁ দিকে অনেক কিছুই দেখতে পাবেন। আর সামনে মোট 20টা, নিচে এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এগুলো ছাড়াও বড় যে ফ্ল্যাগটা, সেটার দৈর্ঘ্য 100 ফুট। মোট 8টা আবক্ষ মূর্তি আপনারা দেখতে পাবেন, তার মধ্যে 2টি হলো পরমবীর চক্র পাওয়া এবং বাকিগুলো মহাবীর চক্র পাওয়া কার্গিল যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের।
এই ফ্ল্যাগের নিচের দিকে একটা জায়গায় একটি মশাল সবসময় জ্বলছে, এটার নাম হলো অমর জওয়ান জ্যোতি। ইন্ডিয়ান ফ্ল্যাগ পথ করে উঠছে, স্যালুট করতে হবে। 1999 সালের 20শে মে যে যুদ্ধ শুরু হয়েছিল, কার্গিল যুদ্ধ, সেটা ঠিক এই ফ্ল্যাগের পিছনে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড় থেকে। এর বাঁদিকে দুটো স্নো পিক দেখা যায়, একটার নাম হচ্ছে টাইগার হিল আর একটার নাম হচ্ছে রাইনো হিল। এর মাঝে একটি গোলাকার পয়েন্ট আছে, ওই পয়েন্টের নাম ছিল আগে পয়েন্ট 4875। ক্যাপ্টেন বাত্রা প্রথম এই পয়েন্টটি দখল করে, সেজন্য ক্যাপ্টেন বাত্রাকে সম্মান জানাতে এই পয়েন্টের নাম পরবর্তীকালে দেয়া হয় ক্যাপ্টেন বার্তা টপ। ডান দিকে দেখতে পাচ্ছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের যে মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় অবশ্যই। মিউজিয়ামের ভেতরে আপনি দেখতে পাবেন বিভিন্ন অস্ত্রশস্ত্র যেগুলো কার্গিল যুদ্ধে ভারতীয় সেনারা বহন করেছিল, যেগুলো ব্যবহার করেছিল সেগুলো, এবং পাকিস্তানি সেনাদের থেকে যেগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো। পাকিস্তানি সেনাদের থেকে যে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল সেগুলো দেখবেন নিচের দিকে মুখ করা, কারণ কোনো অস্ত্রের নিচের দিকে মুখ করা থাকা মানে সেই অস্ত্রকে এবং সেই দেশকে অসম্মান করা, কারণ তাদের সেই অস্ত্রের আঘাতে আমাদের কোনো বীর শহীদ প্রাণ হারিয়েছিল। সেই জন্যই মিউজিয়ামের ভেতরে তাদের থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র নিচের দিকে মুখ করা আছে। মন আপনার ভারাক্রান্ত হবেই, কিছু করার নেই। কার্গিল যুদ্ধে 545 জন শহীদ হয়েছিলেন এবং যুদ্ধ ছাড়াও বিভিন্ন কারণে ওখানে প্রায় 569 জনের নামের ফলক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মন্তব্য লিখে আসতে পারেন। বাংলা লেখা পাইনি বলে আমার মেয়ে একটু বাংলাও লিখলো। লেখাটা আমি আরেকবার দেখাচ্ছি। কার্গিল ওয়ার মেমোরিয়ালে আপনার মন ভারাক্রান্ত হবেই। জয় হিন্দ, বন্দে মাতারাম। মাছ দিয়ে বয়ে চলেছে খুব সম্ভবত সিন্ধু নদী। শুরু এটা নয়, এটা মনে হচ্ছে সিন্ধু নদী। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিলের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তাহলে কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে কার্গিলের দূরত্ব কী করে হয়? আগেই বলেছি, কার্গিল ওয়ার মেমোরিয়ালটা কিন্তু দ্রাসে, কার্গিল। আজ আমাদের রাত্রিবাস কার্গিল থেকে একটু দূরে। কালকে অর্থাৎ পরের পর্বে আমরা কার্গিল থেকে লে পৌঁছানো দেখাবো। আমরা কার্গিল থেকে একটু এগিয়ে এসে সুরু ভ্যালির দিকে ছিলাম, এই গেস্ট হাউসে। একটা অন্য অভিজ্ঞতা পেলাম, অবশ্যই শেয়ার করছি, আমি বলবো। এবং এটাও বলে রাখছি, অভিজ্ঞতাটা আপাতত ভালোই এখনো অবধি, সেটাও